রায়ান, আমি কিন্তু শুধু তোমার বাবা না, তোমার লাইফ কোচও। কি হয়েছে তোমার? না, তেমন কিছু না। মাহিরা চলে গেছে তাই না? তুমি জানো 25 বছর ধরে আমি এই অফিসটা চালাই। কে কাকে কফি খাওয়ায়, কে কাকে সিগারেট ছাড়ায়, সব আপডেট কিন্তু আমি পাই। তোমার হোয়াটসঅ্যাপে মাহিরার ঠিকানা দিয়ে দিয়েছি, গ্রাম, পোস্ট অফিস, থানা, ফুল ডিটেলস। গুগল ম্যাপেও মিলবে না তো পরিষ্কার। কি করবো এটা দিয়ে? পাগল ছেলে, যার পাশে দাঁড়িয়ে তুমি হাসো, যার সামনে তুমি সিগারেট ফেলে দাও, সেই মানুষটাকে তুমি এত সহজে যেতে দিবে? ভালোবাসলে ধরে রাখতে হয়। সে দূরে গেলে তুমি কাছে যাও, সে চুপ করলে তুমি কথা বলো, সে ভয় পেলে তুমি তাকে সাহস দাও। এটা কোনো 9টা 5টা অফিস নয় যে রেজিগনেশন দিলেই শেষ। বাবা, আমি কি তাহলে যাব? তুমি বলছো? অফকোর্স মাই সান। ওই গিয়ে শুধু আই মিস ইউ বললে হবে না, ওকে ক্লিয়ার প্রপোজাল দিতে হবে। কোনো কনফিউশন চলবে না। সিরিয়াস? একদম। আমি তোমার বয়সে তোমার মায়ের বাসার সামনে 3 দিন দাঁড়িয়েছিলাম। একদিন তো সারাদিন বৃষ্টিতে ভিজেছি। তখন তো জিপিএস ছিল না, শুধু গার্ড ছিল, আই মিন সাহস। আমাকে বৃষ্টিতে ভিজতে দেখে তোমার মা আমার প্রেমে পড়েছিল। ইমোশনাল রেইন ইফেক্ট বলে কথা। আর একটা কথা, এই মন মরা ফেস নিয়ে গেলে কিন্তু হবে না। মেয়েরা কিন্তু দুঃখী হিরো না, ডিসিশন নেওয়া হিরোকে পছন্দ করে। থ্যাংক ইউ বাবা। আই লাভ ইউ। লাভ ইউ মাই সান। বাচ্চারা, আজ আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের ছুটি কবিতাটা পড়ে ক্লাস শেষ করব। আমরা সবাই একসাথে বলবো। রেডি সবাই? জি ম্যাডাম। চলো। মেঘের কোলে রোদ এসেছে, বাদল গেছে টুটি, আজ আমাদের ছুটি ও ভাই, আজ আমাদের ছুটি। সবাই চুপ হয়ে গেল দেখি। তারপরের লাইন কি ছিল? কারোর মনে নাই? কি করি আজ? ভেবে না পাই, পথ হারিয়ে কোন বনে যাই, কোন মাঠে যে ছুটে বেড়াই, সকল ছেলে জুটি, আজ আমাদের ছুটি ও ভাই, আজ আমাদের ছুটি। আজ তোমাদের সত্যি ছুটি। সবাই সাবধানে যাবে। আপনি এখানে এসেছেন কি মনে করে? তার আগে বলেন, আপনি চাকরি কেন ছেড়েছেন? কেন লেটার পাননি? পেয়েছি। আপনি তো রুলস ব্রেক করেছেন। রুলস? চাকরি ছাড়তে হলে রিজাইন লেটার দিতে হয়, ইমোশনাল চিঠি না। ঠিক আছে, আপনি এখানে দাঁড়ান, আমি কাগজ কলম নিয়ে আসছি। আপনাকে একটা প্রপার রিজাইন লেটার দিয়ে দিচ্ছি। এরপর আপনি আপনার হাইওয়েতে, আমি আমার এই বটতলায়। ব্যাস। আমি জানি আপনি কেন পালিয়েছেন। আপনি আসলে আমার প্রেমে পড়ে গেছেন। সেটা সামলাতে না পেরে এখানে বটতলায় বাচ্চাদের কবিতা শেখাচ্ছেন। প্রশ্নই উঠে না। চোখে চোখ রেখে বলেন, কিছুই না। আপনার ওখানে চাকরি করার থেকে আমার কাছে এখানে এই বটতলার নিচে বাচ্চাদেরকে স্কুল করানোটা, ওদেরকে পড়াশোনা করানোটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। ওদের আমাকে দরকার। তাহলে এক কাজ করি, আমিও জয়েন করে ফেলি, দুজন একসাথে পড়ালাম। আমি কিন্তু টিউশনিতে উস্তাদ, বিশেষ করে যারা ব্যাক বেঞ্চার তাদের উপর পিএইচডি করা আছে। দেখুন রায়ান স্যার, এটা আপনার গুলশান বনানী না, এটা গ্রাম। এখানে ছেলে মেয়ে একসাথে ঘুরলে ড্রোন লাগে না, হাজারটা চোখ তাদের উপর নজর রাখে। অফিসে যে টক্সিক গসিপ হতো, এখানে সেটা মেম্বার মাতব্বর পর্যন্ত করাবে। আপনি দয়া করে এখান থেকে চলে যান। আমি চাই না অফিসের মতো এখানেও আপনার সম্মান নিয়ে কেউ কোনো কথা বলুক। আমার সম্মান যদি আপনার পাশে দাঁড়াতে না পারে, সেই সম্মানের আমার দরকার নেই।